আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বনলতা কিচেন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাতাসি মাছের চচ্চড়ি। একদম সহজ উপায় এবং কম মশলা দিয়ে তৈরি করে দেখাবো মুখরোচক এই চচ্চড়ি। এই জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো বাতাসি মাছ। মাছগুলো মাখানোর জন্য ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন রান্নার উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। গ্রাম্য পদ্ধতিতে এই চচ্চড়িটা রান্না করা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আদা, রসুন এবং জিরা বাটা আছে। বাটা মশলাগুলো ঢেলে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দেব সামান্য পরিমাণে তেল। দিয়ে মশলাটা ভালো করে মেখে নেব। এই চচ্চড়িতে বন্ধুরা আমরা ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, আপনারা স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। এখন সুন্দর করে মশলাগুলো মিক্সড করে নিব। ছোট মাছগুলো পরে মিক্সড করব, কারণ ছোট মাছ একসাথে মিক্সড করলে ভেঙে যেতে পারে। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো আবার মশলার সাথে মিক্সড করে নিব। আমাদের মশলা এবং টমেটো কুচিটা মিক্সড করা হয়ে গেছে। এখন আলতোভাবে মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুল করবেন না। পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কত সুন্দর হয়েছে। খেয়াল করুন বন্ধুরা, পানিটা নিচে নেমে গেছে এবং চচ্চড়ির যে তেলটা ওটা উপরে চলে এসেছে। আর কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের চচ্চড়িটা রান্না হয়ে যাবে। আমার এই চচ্চড়িটা রান্না করার জন্য টোটাল সময় লেগেছে 20 মিনিট। আমাদের চচ্চড়ি কমপ্লিট। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এইভাবে অল্প সময়ে অল্প মশলা দিয়ে এই চচ্চড়িটা বাসায় তৈরি করে খাবেন। অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।